সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে আমি উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো দ্বিতীয় বর্ষের আমাদের যে দ্বিতীয় পত্র তার জৈব রসায়ন বলে যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি অতি গুরুত্বপূর্ণ। তা আমরা আজকে এই জৈব রসায়নের ক্লাস শুরু করব। প্রথমে আমি ডেফিনেশন দেব জৈব রসায়ন সম্পর্কে। অর্গানিক কম্পাউন্ডস অর্থাৎ জৈব যৌগ। অর্গানিক কম্পাউন্ডস জৈব যৌগ কাহাকে বলে? তোমরা জানো কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ সমূহকে জৈব যৌগ বলে। অর্থাৎ কার্বন ও হাইড্রোজেন ছাড়াও অক্সিজেন, নাইট্রোজেন, সালফার যৌগ গঠনে অংশ নিতে পারে। পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা প্রায় পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা প্রায় ৮০ লক্ষের অধিক। ৮০ লক্ষেরও অধিক। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি, উদাহরণ হিসেবে যদি তুমি দিতে পারো, উদাহরণ মিথেন। মিথেন আছে, ইথেন, বেনজিন, ফেনল, টলুইন, পিরিডন, ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমরা জানো যে জৈব যৌগ আবার দুইটি ভাগে ভাগ হয়েছে। একটু হচ্ছে অ্যালিফেটিক যৌগ আর একটু হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আমি এখন তোমাদের সেটা দেখাবো। জৈব যৌগ এটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। আমরা একটা দিতে পারি অ্যালিফেটিক, একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো অ্যালিফেটিক অর্থ কি? অ্যালিফেটিক যৌগ গ্রিক শব্দ, গ্রিক শব্দ অ্যালিফার, অ্যালিফার হতে এসেছে। অর্থাৎ অ্যালিফেটিক অর্থ চর্বি বা চর্বিজাত। অ্যালিফার অর্থ চর্বি বা চর্বিজাত। আর অ্যারোমেটিক, অ্যারোমেটিক অর্থ সুগন্ধি, অ্যারোমেটিক অর্থ সুগন্ধি। এখন বর্তমানে অ্যালিফেটিক শব্দটি সকল মুক্ত শিকল, অ্যালিফেটিক সকল মুক্ত শিকল, সকল মুক্ত শিকল ও বদ্ধ শিকল বা চাক্রিক, চাক্রিক হাইড্রোকার্বন এবং এদের
জাতক সমূহকে বোঝায়। অ্যালিফেটিক যৌগের মধ্যে আবার আমি ডেফিনেশন দেখাচ্ছি। অ্যালিফেটিক যৌগ, অ্যালিফেটিক যৌগ একটা হচ্ছে মুক্ত শিকল, মুক্ত শিকল অ্যালোফেটিক, আরেকটি হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকল অ্যালোফেটিক, বদ্ধ শিকল অ্যালোফেটিক। মুক্ত শিকলের মধ্যে আমার আছে সম্পৃক্ত, সম্পৃক্ত ও অসম্পৃক্ত। অর্থাৎ 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 সরল শিকল, আরেকটা আছে শাখা শিকল। সরল শিকল, আরেকটা হচ্ছে শাখা শিকল। আর বদ্ধ শিকলে কি আছে? বদ্ধ শিকলে আছে সুষম, সুষম চাকরিক যৌগ, সুষম চাকরিক যৌগ। আরেকটা আছে বিষম চাকরিক যৌগ। তাহলে আমরা জানতে পারলাম অ্যালোফেটিক যৌগ আবার মুক্ত শিকল, আরেকটা আছে বদ্ধ শিকল। মুক্ত শিকলের মধ্যে আছে সম্পৃক্ত, অসম্পৃক্ত বা সরল শিকল ও শাখা শিকল। আবার বদ্ধ শিকলে কি আছে? বদ্ধ শিকলে আছে সুষম চাকরিক যৌগ ও বিষম চাকরিক যৌগ। পরবর্তীতে আমি যাচ্ছি। মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ।
মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ কাকে বলে? তা আমরা লক্ষ্য করি কার্বন পরমাণু পরপর যুক্ত হয়ে যে শিকল গঠন করে তাকে মুক্ত শিকল বলে। শিকল বলে। কার্বন পরমাণু পরপর যুক্ত হয়ে যে শিকল গঠন করে তাকে মুক্ত শিকল বলে। এই শিকল কখনোই এই শিকলের দুই প্রান্ত কখনোই এক জায়গায় হয় না। যেমন উদাহরণ CH3 CH2 CH2 CH3। এটা দেখো বিউটেন, এটা আমি লিখেছি বিউটেন। এখানে যদি আমি গাঠনিক সংকেত ভাবে ভাঙি তাহলে হবে কি, দেখো এখানে দেখো প্রথমে আছে একটা কার্বন, কার্বন হাইড্রোজেন আছে তিনটে, তারপরে দিলাম আরেকটা কার্বন, হাইড্রোজেন আছে দুইটা, তারপরে আরেকটা শিকল দিলাম, তারপরে আবার কার্বন, হাইড্রোজেন আছে দুইটা, আরেকটা দিলাম, আবার একটা কার্বন, তিনটা শিকল, তিনটা হাইড্রোজেন, তিন হাতে তিনটা হাইড্রোজেন। এটা কি? এটা হচ্ছে বিউটেন। বিউটেন, এটার নাম হচ্ছে বিউটেন। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখলে মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ কাকে বলে? কার্বন পরমাণু পরপর যুক্ত হয়ে যে শিকল গঠন করে তাকে মুক্ত শিকল বলে। এই শিকলের দুই প্রান্ত কখনোই একসাথে হয় না। এখানে আমি একটা বিউটেনের উদাহরণ দিয়েছি, দেখো সবগুলোই তোমার সরল শাখা শিকল বা মুক্ত শিকল, কোনো বদ্ধ শিকল নেই। এবার আমরা দেখব অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত যৌগ এই জাতীয় যৌগের
অণুতে অন্তত পক্ষে দুটি কার্বন পরপর দ্বিবন্ধন দ্বারা যুক্ত। এই জাতীয় যৌগের অণুতে অন্তত পক্ষে দুটি কার্বন পরপর দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে। উদাহরণ কার্বন এই একটা উদাহরণ, বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত। এর একটু উদাহরণ দেখা যাক। এটা কি তিনটে কার্বন আছে, এটা হচ্ছে প্রোপিন। এখানে দেখো দ্বিবন্ধন আছে, তার মানে এই জাতীয় যৌগের অণুতে তোমার অন্তত একটি দ্বিবন্ধন থাকবে, তাহলে এটা অসম্পৃক্ত যৌগ। আরেকটা আছে উদাহরণ, ত্রিবন্ধন যদি থাকে, এটা দ্বিবন্ধন আছে, এটা হলো প্রোপিন। যদি ত্রিবন্ধন থাকে CH3 CH, প্রোপাইন এটা প্রোপাইন, এটা প্রোপিন। দ্বিবন্ধন প্রোপাইন, আর এক বন্ধন থাকলে প্রোপেন। তাহলে অসম্পৃক্ত যৌগ সম্পর্কেও তোমরা ধারণা পেলে। পরবর্তীতে আমরা দেখি ক্লাসের অংশ। যে সকল জৈব যৌগের অণুতে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে অ্যালকেন বলে। ওই যে তোমাদেরকে প্রথমে করালাম, মূল নামের শেষে এন যুক্ত হবে। উদাহরণ মিথ থাকে, সাথে এন হবে, তাহলে মিথেন। ইথ থাকলে ইথ, সাথে এন হবে, ইথেন। প্রোপ এন, এগুলো সবই কি শিকল? একক বন্ধন। এই দেখো একক বন্ধন সৃষ্টি করেছে এরা, এটা হচ্ছে অ্যালকেন। আর অ্যালকেন থাকলে শেষে আমরা এন যোগ করব। তারপরে যাই অ্যালকিন। যে সকল জৈব যৌগের অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে অ্যালকিন বলে, যেটা আমি এখনই করলাম, অসম্পৃক্ত যৌগ। দেখো মূল নামের শেষে ইন যুক্ত হয়। সদস্য ইথিন, ইথ যোগ ইন, ইথিন। এই দেখো দ্বিকার্বন। প্রোপিন, এই দেখো দ্বিকার্বন। বিউটিন, এই দেখো দ্বিকার্বন। তাহলে এটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন মানে এটা অসম্পৃক্ত যৌগ। তারপরে আমরা আসি পরবর্তীতে অ্যালকাইন। যে সকল জৈব যৌগের অণুতে কার্বন ত্রিবন্ধন
বিদ্যমান থাকে তাদেরকে অ্যালকাইল বলে। আমি একটু আগে দেখিয়েছি প্রোপাইন এর একটা সংকেত দিয়ে, সাধারণ সংকেত Cl H2n+2 সাথে তুমি দেখো মূল নামের সাথে আইন যোগ হবে। প্রথম সদস্য ইথাইন, ইথ যোগ আইন। এখানে কয়টা বন্ধন থাকবে? ত্রিবন্ধন থাকবে। এই দেখো এখানে ত্রিবন্ধন আছে, প্রোপাইন, বিউটাইন। এটা দেখলে এরপরে যাই অ্যালকাইল মূলক। তারপরে আছে অ্যালকোহল, অ্যালডিহাইড মূলক। এখন আমরা শিখব সরল শিকল। সরল শিকল শিখব। এই জাতীয় যৌগের অণুতে কোনো কার্বন পরমাণু সর্বাধিক অপর দুটি কার্বন পরমাণুর সাথে যুক্ত থেকে যৌগ গঠন করে। এটা হচ্ছে সরল শিকল। এই জাতীয় যৌগের অণুতে কার্বন পরমাণু সর্বাধিক অপর দুইটি কার্বন পরমাণুর সাথে যুক্ত থেকে যৌগ গঠন করে। যেমন CH3 CH2 CH2 CH3। দেখো এখানে এটা হচ্ছে বিউটেন। এখানে দুটি করে কার্বন সংযুক্ত। খেয়াল করে দেখো দুটি কার্বন করে সংযুক্ত আছে। এরপরে একটা আসছে CH3 CH2 CH2 ডবল বন্ড। এখানে কি হবে? 1 2 3 4 থাকলে বিউট, আর এই বন্ড আছে প্রথমে
অতএব 1 ইন। তাহলে দ্বিবন্ধন আছে অ্যালকিন, দ্বিবন্ধন অ্যালকিন, তাই দ্বিবন্ধন হতে নাম্বারিং করে আমরা লিখলাম কি বিউট 1 ইন। 4টে কার্বন 1 2 3 4 এবং দ্বিবন্ধন অরিজিনাল হচ্ছে অ্যালকিন। আর এখান থেকে আমি নাম্বারিং করব, নাম্বারিং যদি করি তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে বিউট 1 ইন। ক্লিয়ার? এটা গেল সরল শিকল। এবার আমরা দেখব শাখা শিকল। একটি বা একাধিক কার্বন পরমাণু দুয়ের অধিক, একটি বা একাধিক কার্বন পরমাণু দুয়ের অধিক কার্বন পরমাণুর সাথে যুক্ত থেকে যে যৌগ গঠন করে তাকে শাখা শিকল বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো লক্ষ্য করে দেখো শাখা শিকল কাকে বলে। একটি বা একাধিক কার্বন পরমাণু দুইয়ের অধিক কার্বন পরমাণুর সাথে যুক্ত থেকে যে যৌগ গঠন করে তাকে শাখা শিকল বলে। আমি তোমাদের দেখাচ্ছি উদাহরণ হিসাবে। এখানে দেখো CH3 এখানে তাহলে আমরা নাম্বারিং করি 1 2 3। তা কি হবে দেখো, এখানে এই বন্ডটা কোথায় আছে? বন্ড আছে দেখো 2 নম্বরে বন্ড। আমরা কি লিখবো? আমরা লিখবো 2 নম্বরে যেহেতু বন্ড আছে আমরা লিখবো 2 মিথাইল। 2 মিথাইল কার্বন কয়টা আছে? 1 2 3, তাহলে 2 মিথাইল প্রোপেন। আগে দেখো CH3
CH3 ডবল বন্ড CH2 এখানে নাম্বারিং করব যেদিকে এই বন্ডটা থাকবে দ্বিবন্ধন সেদিক থেকে আমি নাম্বারিং করব তাহলে দেখো এটা 1 এটা 2 এটা 3 তাহলে কি লিখব আমি এটা 1 2 তাহলে 2 মিথাইল প্রোপ 1 এই যে 1 এ বন্ডিং আছে ডবল বন্ডিং আছে 1 এ তাহলে 2 মিথাইল প্রোপ 1 ইন ক্লিয়ার তাহলে আমরা কি দেখছি এখানে 3 কার্বন তাই হলো কি প্রোপ আর অ্যালকেন বলে আসলো এন তাহলে প্রোপেন তারপরে আসলো কার্বন নম্বর কত দ্বিতীয় কার্বনের সাথে এটা সংযুক্ত অতএব এখানে আসলো 2 মিথাইল প্রোপ এন তারপর 2 নম্বর দেখো কয়টা বন্ধন এখানে ডবল বন্ধন মানে অসম্পৃক্ত যৌগ তাই ডবল বন্ধন তাই এটা কি অ্যালকিন ও প্রথম কার্বনের সাথে এই যে প্রথম কার্বনের সাথে তোমার এই বন্ডিং আছে বলে আমরা কি ধরলাম 1 ইন হবে 1 ইন হবে as 1 ইন হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকের ক্লাস আল্লাহর রহমতে ভালো বুঝতে পেরেছো পরবর্তীতে এরই ধারাবাহিকতায় আমি আবার ক্লাস নেব সে আশা ব্যক্ত করে আমি আজকে ক্লাস শেষ করতে যাচ্ছি তার আগে আমরা কিছু টপিকস দেখি আমরা কি কি শিখলাম এখানে দেখলে বোঝা যাবে জৈব যৌগ শিখলাম তারপরে অ্যালকেন শিখলাম অ্যালকাইন শিখলাম আর যেগুলো বাকি আছে আমরা আগামী ক্লাসে আমরা এগুলো নেব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো স্টে হোম স্টে সেফ তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো থাকবা এই আশা ব্যক্ত করে আমার আজকে ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ